হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার জীবন বিজ্ঞানের মডেল সেট 6 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই বিভাগ ক। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রদত্ত গঠনগুলি ক্লোরোপ্লাস্টের সঙ্গে সম্পর্কিত। এর মধ্যে কতগুলি গঠন ক্লোরোপ্লাস্টে প্রাপ্ত তা শনাক্ত করো। ক্রিস্টি, গ্রানাম, স্ট্রোমা, ম্যাট্রিক্স, ভিলি, স্ট্রোমা, ল্যামেলি। উত্তর হবে কি অপশন বি, 4টি। পরের প্রশ্ন কি আছে, 20টি গ্লুকোজ অণু সবাত শোষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে কটি এটিপি তৈরি করবে? উত্তর হবে কি অপশন সি, 760টি। পরের প্রশ্ন কি আছে, মানব শিশুর দন্ত সংকেতটি শনাক্ত করো। উত্তর হবে কি অপশন ডি। পরের প্রশ্ন কি আছে, শ্বাসবায়ু প্রবাহের সঠিক ক্রমটি চিহ্নিত করো। উত্তর হবে কি অপশন ডি। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত কোন বিকল্পটি রক্তের শ্রেণী ও দাতা গৃহীতা সম্পর্ক সঠিকভাবে নিরূপণ করে? উত্তর হবে কি অপশন বি। এবার দেখে নি বিভাগ খ। নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 2-এর এ, হিমোসিল কি? দেখে না উত্তরটা তোমরা, হিমোসিল এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, সক্রিয় পরিবহনের একটি উদাহরণ দাও। দেখে না উত্তরটা তোমরা, সক্রিয় পরিবহনের উদাহরণ। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, সবাত শোষণ প্রক্রিয়ায় 1 গ্রাম অণু গ্লুকোজ জারণের ফলে কত অণু এটিপি উৎপন্ন হয়? উত্তর হবে কি 38 অণু। এবার দেখে নিই 2-এর বি, সত্য বা মিথ্যা নিরূপণ করো। ক্লোরোফিল বি এর রাসায়নিক সংকেত হলো C35H72O5N4Mg। এটা হবে মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া সংশ্লেষিত হয়। এটা হবে সত্য। পরের প্রশ্ন কি আছে, ব্রুনারের গ্রন্থি ক্ষুদ্রান্তে অবস্থিত। এটা হবে সত্য। এবার দেখে নিই 2-এর সি, শূন্যস্থান পূরণ করো। থিবেসিয়াস কপাটিকার অবস্থান হলো করোনারি সাইনাস ও ড্যাশের সংযোগস্থলে। উত্তর হবে কি ডান অলিন্দ। পরের প্রশ্ন কি আছে, রেসারপিন পাওয়া যায় ড্যাশ গাছ থেকে। উত্তর হবে কি সর্পগন্ধা। পরের প্রশ্ন কি আছে, C3 চক্রে প্রথম উৎপাদিত বস্তু হলো ড্যাশ। উত্তর হবে কি PGA। এবার দেখে নিই 2-এর ডি, স্তম্ভ মেলাও। ক্লোরোফিল এটা হবে কি ম্যাগনেসিয়াম। বৃক্ক এটা হবে হাইলাম। ট্যানিন এটা হবে চা। অ্যাঞ্জিনা পেক্টোরিস এটা হবে হৃৎপিণ্ড। এবার দেখে নিই বিভাগ গ। নিম্নলিখিত যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2টি পিত্ত লবণের নাম লেখো। উত্তর হবে কি সোডিয়াম গ্লাইকোলেট ও সোডিয়াম টরোকোলেট। পরে প্রশ্ন কি আছে, উদ্ভিদের 2টি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থের উৎস ও অর্থকারী গুরুত্ব লেখো। দেখে নাও, উদ্ভিদের 2টি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থের নাম হলো গঁদ এবং রেজিন বা রজন, এবং এদের অর্থকারী গুরুত্ব এখান থেকে এইটুকু দেখে নাও একটু ভালো করে। পরের প্রশ্ন কি আছে, ক্রেবস চক্রকে সমচিতি বিপাক বলা হয় কেন? দেখে না উত্তরটা তোমরা, এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, রক্ততঞ্চনের 2টি গুরুত্ব লেখো। দেখে না উত্তরটা তোমরা, রক্ততঞ্চনের গুরুত্ব বা তাৎপর্য এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, শিরা ও ধমনীর একটি করে গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। দেখে নাও, শিরা ও ধমনীর গঠনগত ও কার্যগত পার্থক্য। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত বিষয়ের ভিত্তিতে সক্রিয় ও নিষ্ক্রিয় পরিবহনের পার্থক্য লেখো। ঘনত্বের নতিমাত্রা এটিপি। দেখে নাও উত্তরটা তোমরা, এটিপি বিপাকীয় শক্তি খরচ হয় না, এবং সক্রিয় পরিবহনে বিপাকীয় শক্তি এটিপি খরচ হয়। এবং দেখে নাও নতিমাত্রা, আয়নগুলির পরিবহন ঘনত্ব নতিমাত্রার সাপেক্ষে স্বতঃস্ফূর্তভাবে ঘটে, এবং সক্রিয় পরিবহনে আয়নগুলির ঘনত্ব নতিমাত্রার বিপক্ষে এটিপি এর সাহায্যে চলাচল করে। পরের প্রশ্ন কি আছে, হৃৎপিণ্ডের পেসমেকার কাকে বলে? এর পুরো নাম লেখো। দেখে না উত্তরটা তোমরা,
এসএ নোটকে হৃৎপিণ্ডের পেসমেকার বলে। এখান থেকে এইটুকু লিখবে। এবং এর পুরো নাম হলো সাইনোঅ্যাট্রিয়াল নোট। দেখে নাও ভালো করে একটু। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।